ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা 2025 সালের এনসিটিবি এর যতগুলো বই আছে সেই বইগুলোর পিডিএফ ভার্সন কিভাবে খুব সহজে ডাউনলোড করতে পারি সেটাই শিখব। অনেকেই আছেন যে এনসিটিবি এর বইগুলো ডাউনলোড করতে গিয়েও ব্যর্থ হয়েছেন বা এনসিটিবি এর আন্ডারে যে বইগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারেন নাই। তো আজকের ভিডিও দেখার পরে আশা করি প্রত্যেকেই আপনারা এনসিটিবি এর আন্ডারে যে বইগুলো আছে সবগুলো বই খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো এই ডাউনলোড করার জন্য আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি এখানে মজিলা ফায়ারফক্সটা ওপেন করে রাখছি, আপনারা চাইলে গুগল ক্রোমের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো ফায়ারফক্সে এখানে আসার পরে আমাকে প্রথমে লিখতে হবে এনসিটিবি। তো এটা লেখার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম যে লিঙ্কটা আসলো, প্রথম যে লিঙ্ক দেখেন, আমি এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, এইখানে আমি চলে যাব প্রথম লিঙ্কে। এটাকে ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইটে চলে গেল। তো ওয়েবসাইটে যাওয়ার পরে এইখান থেকে ওয়েবসাইটের প্রথমে দেখেন অনেকগুলা বাটন আছে, এইখান থেকে আমাকে যেতে হবে পাঠ্যপুস্তক। তো পাঠ্যপুস্তক মানে এখানে যতগুলি বই আছে সব এখানে দেওয়া আছে। এই যে 2017 থেকে 23 পর্যন্ত শিক্ষাবর্ষের সমস্ত বই এখানে দেওয়া আছে। তো আমার প্রয়োজন হচ্ছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক। তো আমি এইখানেই ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার দেখেন 2025-এর যে বইগুলো আছে সেই বইগুলো যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মানে 1 থেকে 5 পর্যন্ত বইগুলো এখানে আছে, মাধ্যমিক স্তর 6 থেকে 10 পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক মানে পরের স্তরের বইগুলো আছে। তো আমি এখান থেকে যে কোনোটা প্রয়োজন আমি ডাউনলোড করতে পারবো। তো আমি মাধ্যমিক স্তরে যাচ্ছি। তো মাধ্যমিক স্তরে যাওয়ার পরে দেখেন মাধ্যমিক স্তরের ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক, এখানে এই যে মাধ্যমিক স্তর মানে স্কুলের যেটা 6 থেকে 9, 10 পর্যন্ত যে বই সব এইগুলো আছে এখানে। মাদ্রাসা বোর্ড বা দাখিল স্তরের বইগুলো এখানে আছে, কারিগরি বোর্ডের আন্ডারে যে বইগুলো আছে সেগুলো এখানে আছে, কারিগরি স্তর 6 থেকে 9 পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক স্তর এখানে। তো আমি মাধ্যমিক স্তরে যাচ্ছি, ধরেন আমি এক্সাম্পল যে 9-10 বই ডাউনলোড করব। তো 9-10 আমি যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে বইগুলো ডাউনলোড লিঙ্ক চলে আসে। এখানে দেখেন অনেকগুলো বই মানে যতগুলো বই আছে সবগুলোই ডাউনলোড লিঙ্ক চলে আসছে। এখানে প্রথমে আছে বাংলা ভার্সনের ডাউনলোড লিঙ্ক, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সনের ডাউনলোড লিঙ্ক এগুলো। তো আমি বাংলা ভার্সনে একটা বই ডাউনলোড করব। তো দেখেন আমি এক্সাম্পল যে আমি উদাহরণ হিসাবে গণিতের বইটা ডাউনলোড করব। তো এই ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে এই যে বইটা আমার ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে বইটা ওপেন হওয়ার পরে এই উপরের দিকে দেখেন ডান দিকে অনেকগুলা বাটন আছে। তো এখানে এই যে ডাউনলোড যে অপশনটা আছে বইটা এই ডাউনলোড অপশনের মাধ্যমে ডাউনলোড হওয়ার কথা। তো আমি দেখি ডাউনলোড অপশনে ক্লিক করার পরে কি আসে। তো আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পরে আমার বইটা দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে না। এখানে লেখা আছে সরি ইউ ক্যান নট ভিউ আর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম, মানে আমাকে এখন ডাউনলোড করতে দিচ্ছে না। তো আমি এইভাবে ডাউনলোড করতে পারতেছি না, তার মানে কি আমি ডাউনলোড করতে পারবো না? বিষয়টা এরকম না, আমি অবশ্যই ডাউনলোড করব একটু ভিন্নভাবে। তো এই পেজটা আমি কেটে দিচ্ছি। তো এখন এই যে ডাউনলোড যে বাটনটা ছিল তার বাম পাশে দেখেন এই যে প্রিন্ট অপশন আছে, মানে প্রিন্ট বাটন আছে। তো আমি এই প্রিন্ট বাটনে ক্লিক করব ডাউনলোড করার জন্য। তো আমি প্রিন্ট করব না, বাট এই পিন বাটনের মাধ্যমে আমি ডাউনলোডটা করব। তো এই পিন বাটনে ক্লিক করার পরে একটু সময় নেবে, হয়তো 1 মিনিট বা 0.5 মিনিট সময় নেবে। অনেক অল্প সময় হয়ে গেছে। তো এখন এই যে বইটা আমার প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এই যে বইটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে আমার নেক্সট যে কাজ সেই কাজটা হচ্ছে এই যে ডান পাশে যে উপরে দেখেন এখানে অনেকগুলো বাটন আছে, এইখান থেকে যে প্রিন্ট যে বাটনটা আছে যেটা এটা দেখেন প্রিন্ট বাটন। তো এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই সেভ টু পিডিএফ এই যে ডেস্টিনেশন, এইখানে হয়তো প্রথম অবস্থায় আপনাকে সেভ টু পিডিএফ নাও আসতে পারে, আপনাকে যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা এই টাইপের অন্য কোনো একটা আসতে পারে। তো যদি অন্যটা আসে আমাকে অবশ্যই সেভ টু পিডিএফ এই ফরম্যাটটা করে নিতে হবে। তো সেভ টু পিডিএফ করার পরে আমি এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার পরে ধরেন আমি ডেস্কটপেই ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পরে এই ফাইলটা দেখেন একটু অনেক হিজিবিজি একটা নাম আছে। তো আমি বোঝার জন্য আমি সহজ একটা নাম দিয়ে দিচ্ছি। আমি যেহেতু হচ্ছে ম্যাথ 9-10 বই ডাউনলোড করতেছি, তো আমি ম্যাথ 9 লিখলাম। ম্যাথ 9 লিখে আমি এখানে ধরেন এই সেভ বাটনে ক্লিক করলাম। এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে দেখেন এই যে বইটা এই যে সেভিং বা ডাউনলোড হচ্ছে। তো আমার এই চ্যানেলটা কিন্তু ম্যাথ রিলেটেড, ম্যাথ লার্নিং ক্লাস, মানে এখানে ম্যাথ রিলেটেড সব ভিডিও থাকবে 6 থেকে 10 পর্যন্ত, 6, 7, 8, 9, 10 সবগুলোর ম্যাথ এখানে থাকবে। তো আপনারা যারা ম্যাথ শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি ম্যাথের সব ভিডিও এখানে আপলোড করি। অলরেডি আমার চ্যানেলে ম্যাথ রিলেটেড অনেক ভিডিও আছে। তো দেখেন এই যে সেভিং হচ্ছে। তো ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন বা ডাউনলোড করতে পারেন, আশা করি অবশ্যই পারবেন। তো
যদি পারেন তো ভিডিওটা ভালো লাগে বা যদি ডাউনলোড করতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওতে লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। কারণ আমি দেখছি অনেকেই কিন্তু ডাউনলোড করতে গিয়েও বইটা ডাউনলোড করতে পারেন নাই। তো এইভাবে প্রত্যেকেই আপনারা বইগুলো ডাউনলোড করতে পারেন। দেখেন এই সেভিং এখানে গিয়ে একটু সময় নেবে, এই যে সেভিং হচ্ছে বা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে এই দেখেন ডাউনলোডটা হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই যে এটা কেটে দিচ্ছি, এই যে এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন আমি দেখেন এই পুরা ব্রাউজারটাই কেটে দিলাম। এখন এই যে আমার যে ডেস্কটপ যেখানে ডাউনলোড হওয়ার কথা সেইখানে দেখেন এই যে আমি যে ম্যাথ 9 নামে যে সেভ করছিলাম সেই ফোল্ডারটাই যে এখানে চলে আসছে। তো এটা আমি ওপেন করে দেখি আমার ডাউনলোড হলো কিনা। এই যে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে যে দেখেন আমার এই ফাইলটা ওপেন হচ্ছে এবং দেখেন এই যে এই ম্যাথ 9-10 বই যে 389 পেজ, আমার পুরো বইটাই কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে একদম প্রথম থেকে পুরো বইটাই ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনাদের যতগুলি বই প্রয়োজন সবগুলো বই কিন্তু আপনারা ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ম্যাথ শিখতে চান বা ম্যাথ বুঝতে চান বা ম্যাথ A+ পেতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এখানে আপনাদেরকে ফ্রিতেই ম্যাথ শিখাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।